বীরভূমের তথাকথিত উন্নয়নের কাণ্ডারি এবার মহাবিপাকে। একদা নিজের পার্টি অফিসে জেলার শাসক ও এসপিকে ডেকে নিজের পছন্দ মতো কাজ করার হুইপ জারি করতেন। সাধারণ নাগরিক বিরোধী দল করলে প্রকাশ্যে গাঁজা কেস দেওয়ার হুমকি দিতেন। শুধু তাই নয়, রীতিমতো মাইকে ঘোষণা করে পুলিশের বিরুদ্ধে বোম মারা, থানা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলে ব্যাপক দৌরাত্ম্য কায়েম করেছিলেন। এবার এই তাবর নেতার কথা বোলপুর থানার আইসি লিটন হালদারকে কুমন্তব্য, গালিগালাজ এবং প্রাণে মারার হুমকির অডিও ভাইরাল হয়েছে। এই অডিও ক্লিপ গোটা রাজ্য রাজনীতির আঙিনায় তোলপাড় ফেলে দিয়েছে। মাত্র আর কয়েকটা মাস পরেই বিধানসভার নির্বাচন, তাই চরম অস্বস্তিতে পড়েছে দল। ইতিমধ্যে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। দলে এখন সম্পূর্ণ বেকায়দায় অনুব্রত, ফলে তিনি ক্ষমা চাইতেও দেরি করেননি। কিন্তু তাকে নিয়ে দলের যে লেজে গোবরে অবস্থা তা কিন্তু পরিষ্কার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। তৃণমূল নেতার হাতে স্বয়ং পুলিশ যেখানে সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের যে কি অবস্থা তারও একবার প্রকাশ্যে এসেছে। যদিও দলের সর্বময়ী নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিঁদুর প্রসঙ্গে অশ্লীল মন্তব্য করে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় তুলেছেন, সেখানে তার কেষ্ট অনুপ্রেরণা পাবেন এটাই তো স্বাভাবিক। পাল্টা আইসি শান্ত স্বরে বলেন, আপনার মুখে এই কথা শোভা পায় না। সেই সঙ্গে পুলিশকে মিছিলে সমাবেশের রিপোর্ট উল্লেখ করে হুমকি দিতেও শোনা যায়। অনুব্রত আইসিকে সাফ বলেন, এই কলের বক্তব্য রেকর্ড করলেও আমার কিচ্ছু যায় আসে না, তোকে মারবই। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? ভাইরাল হওয়া অডিও কলে শোনা যাচ্ছে, কেষ্ট নিজের মুখেই জেলার পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে 2 মাসের বেশি সময় ধরে বলেছেন বোলপুর থানার আইসি লিটন হালদারকে সরিয়ে দিতে। অগত্যা কাজ না হওয়ায় আইসিকেই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেন। অডিও কলে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, থানায় ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে ওই পুলিশ অফিসারকে বের করে এনে পেটানো হবে। এমনকি পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে প্রচুর নোংরা নোংরা শব্দ প্রয়োগ করা হয়। এই অডিও কলে উঠে আসে কাজল শেখের প্রসঙ্গ। সম্পূর্ণ বক্তব্য শোনা ভীষণ অস্বস্তিকর। রাজীব কুমার, অনুব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গুখায়, তাই না? ঘটনায় পুলিশ প্রশাসন এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। তিনি কেষ্ট সম্পর্কে বলেন, এই ধরনের লোককে অবিলম্বে গ্রেফতার করা উচিত। দেখুন, আমরা এর সত্য অসত্য বিচার করিনি। যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি। তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুগ ব্যবস্থা নেওয়া। আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে। কয়লা গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই তাকে গ্রেফতার করে। তিহার জেলে বাবা অনুব্রত এবং মেয়ে সুকন্যা জেল খেটেছেন। সাময়িক মোটা অঙ্কের টাকা খরচ করে জামিনে মুক্ত হয়ে ফের বীরভূমে ফিরেছেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের কারণে দলও দূরত্ব রাখতে শুরু করে।
কেষ্টর অবর্তমানে দলের হাল দেওয়া হয় কাজল শেখের হাতে। অনুব্রতের অবর্তমানে জেলায় দলের সভাপতি পদই ছিল না, কিন্তু সম্প্রতি দলের জেলা কমিটি ঘোষণা হলে নাম বাদ পড়ে অনুব্রতর। তার স্থান হয় জেলার কোর কমিটির সদস্যরূপে। ক্ষোভ ছিলই, তাই কাজলকে টার্গেট করে পুলিশকে হুমকি দেন অডিও কলে। আর তাতেই অনুব্রতকে নিয়ে ঘরে বাইরে তীব্র অস্বস্তিতে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।